আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজ কলি ফ্রাই হবে। তো পেঁয়াজ কলি রেসিপির মধ্যে কি কি মশলা দিচ্ছি, কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। পেঁয়াজ কলি আমরা সকলেই ভালোবাসি কম বেশি, তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা কমপ্লিট করব। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, ইনস্টাগ্রামে যারা দেখছো তারা লাইক দিয়ে দেবে। তো চলো দেখবে কি প্রসেসে আমি রান্নাটা করছি। পেঁয়াজ কলির রান্নাটা করার জন্য আমি প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। বিসমিল্লাহ আল্লাহ, চাপিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো। খুব অল্প তেলে রান্নাটা আমি করব কমপ্লিট। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। সামান্য হাফ চামচের মতন আমি কালো জিরে এর মধ্যে অ্যাড করলাম তেলের মধ্যে। অল্প একটা মতন পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। সব কিছু উপকরণ দিয়ে একবার নেড়ে দেবো। আমার হালকা ফ্রাই হয়ে এসেছে। আগে থেকে আলুগুলো কেটে আমি টুকরো টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ আল্লাহ, একবার নেড়ে দেবো সব কটা উপকরণ একসাথে। 1 চামচের মতন আমি লবণ অ্যাড করব। 1 চামচের থেকে হাফ চামচ আমি হলুদের গুঁড়ো অ্যাড করব। যেহেতু আমি গোটা লঙ্কা দুটো অ্যাড করেছি তার জন্য খুব অল্প মতন আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। সামান্য অল্প আমি ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব। হাফ চামচের মতন আমি ভাজা ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। সব কটা উপকরণ একসাথে ভালো করে ভেজে কষিয়ে নেব। সব কটা উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিটের মতন আমার কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে এই যে পেঁয়াজ কলি কটা আমি ভালো করে ধুইয়ে কুচিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কলি কটা অ্যাড করব। এটা খুব সিম্পল রান্না, যে কেউ করতে পারে। আমি যে প্রসেসে রান্নাটা করছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। সব কটা উপকরণ একসাথে নেড়ে নেবো। আমি করব না বন্ধুরা, অল্প আমি এর মধ্যে রাঁধুনি মশলা অ্যাড করব। হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। শুকনো লঙ্কা দেওয়া আছে, গুঁড়ো লঙ্কাও এর মধ্যে আছে। খুব হালকা রান্না, এটা বেশি ঝাল দেওয়া যাবে না। আমি আমার মতন দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। দেখানোর সাথে সাথে তুমি সরিয়ে নেবে। হাফ চামচের মতন আমি সবজি মশলা এর মধ্যে, যেহেতু এটা সবজি রান্না তার জন্য সবজি মশলা অ্যাড করলাম আমি। মশলাটা পুড়ে না যায়, আমার কষানোটা হয়ে গেছে। মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু গা গড়িয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করব। 5 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। ওয়াও, ভালো করে একবার নেড়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। আমার রান্নাটা 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার রান্নাটা 100% হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ কলির রেসিপিটা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। খুব অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এই যে দেখো, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পেঁয়াজ কলি আলুর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পেঁয়াজ কলি আমরা সবাই খেতে ভালোবাসি কম বেশি। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। সবাই কি খেতে ভালো লাগবে। তো যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা তারা সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রামে যারা দেখছো তারা লাইক করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।